কিরে হা করে আছিস কেন? তোর নতুন ভাবি সালাম দে। না একটা বার তো আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, আমি এই বাসার ছোট ছেলে না? মানুষ তো ক্ষেত কামার থেকে মূলা গাজর এমন করে নিয়ে আসে না, তুমি যেভাবে ক্ষেত থেকে একটা বেড়ে ধরে নিয়ে আসো। আমি আবারও বলতেছি বেয়াদবের মতো কথা বলবি না। কি বলতেছিস তুই এগুলা? সাগর, তুই কাজটা একদম ঠিক করিসনি। একদম ঠিক কথা বলতো। তুমি এই ভাইয়া এই কাজটা একদম ঠিক করো নাই, একদম পুরো ফ্যামিলির নাকের উপর চুনকালি মেখে দিচ্ছ। এমন বউ আমি মানি না। আমি কি একবারে বলছি যে এই বউ আমি মানি না? আমি এই বউ মানি। দেখ না, সুন্দর মিষ্টি একটা মেয়ে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। সালাম করতে হবে না মা, বসে তুমি আমার কাছে বসে। মেয়েটাকে দেখে আমার মনটা ভরে গেছে। এই আম্মা এত মিষ্টি খেও না, তোমার ডায়াবেটিস আছে, কম কম খাও। চলো মা ঘরে চল। সাগর যা, ওকে রুমে নিয়ে যা। সকাল সকাল এখানে জরি তলবে কেন রাখছো তুমি? হ্যাঁ, রাগ দেখানোর জন্য? দেখাও রাগ দেখাও, রাগ দেখাও, দেখাও রাগ দেখাও। আমি টায়ার্ড হয়ে গেছি তোমার সাথে ঝগড়া করতে করতে। আমি থাক চাই, আমি এত ঝগড়া করতে চাই না। ও ঝগড়া তো শুধু আমি করি, তুমি তো কিছু করো না। দুধের তোয়া তুলসী পাতা তো তুমি। সম্পর্কের শুরু থেকে তো ঝগড়া শুধু আমিই করতেছি, তুমি তো কিছুই করো না। আমারই দোষ। আমি তোমার সাথে না ঝগড়া টগড়া করতে আসলে, ঠিক আছে? তোমার কি আমি একটা সিরিয়াস কথা বল। হ্যাঁ আমি জানি তো, তোমার সিরিয়াস কথা আমার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, এই সম্পর্কে রেসপেক্ট নাই, কিভাবে কথা বলতে এটা আমি জানি না, কিভাবে কি করতে আমি কিচ্ছু জানি না। আমি হইতেছি একদম খারাপ, আর তুমি হইতেছো দুধে দোয়া তুলসী পাতা। হ্যাঁ এটাই বলতে আসছি যে কিছু হবে না। তুমি তো খুব ভালো ভদ্র একটা ছেলে, শিক্ষিত একটা ছেলে, একদম দুধে দোয়া তুলসী পাতা না তুমি। তো তোমার সাথে যেহেতু আমার হচ্ছে না, তুমি তো অনেক ভালো ডিজার্ভ করো। আমি তো ভালো না, তুমি ভালো ডিজার্ভ করো, তুমি অন্য কোথাও যাও। আমার সাথে আসলে তোমার যাইতেছে। তোমার কি মাথা ঠিক আছে? তোমার যদি মনে হয় যে আমি একটা ভালো মেয়ে ডিজার্ভ করি, তুমি নিজে ভালো হয়ে যাও। আমার তো ক্যারেক্টারের সমস্যা না যে আমি 2 দিন পর পর মেয়ে চেঞ্জ করবো। তোমার কি সমস্যা? তুমি কালকে রাতে আমি যখন বারবার ফোন দিচ্ছিলাম, তুমি তো জানো যে ওই টাইমটাতে আমি তোমার প্রত্যেক দিন ফোন দেই। তুমি ওই সময় কেন আমার ওয়েটিং এ রাখলা? তাহলে ওই সময়টাতে তোমার কেন ফোনে কথা বলতে হবে যে সময় আমি তোমাকে ফোন দেই, আবার ওই রাতের বেলা? হ্যাঁ আমার দোষ। আই এম সরি, আমি ভুল করে ফেলছি। ওকে ফাইন, তুমি অনেক কোনো ভালো টাইমের কাছে যাও, যার ফোন তুমি 24/7 ফ্রি পাবা। তুমি ফোন দিলেও সাথে সাথে ধরবে, ঠিক আছে? 1 সেকেন্ড নেট করবে না। আর আমি আমার মার সাথে কথা বলতেছি, এটাতেও তোমার সমস্যা, তাই না? আমি এটা করলে সমস্যা, ওটা করলে সমস্যা। আমি তো ভাই কিছু করতেই পারবো না। কিছু যত করতেই পারবো না, তুমি তোমার মতো থাকো ভাই, আমি আমার মতো থাকি, ঠিক আছে? আমি আসলে এটাই বলতে আসছিলাম যে তোমার সাথে আমার হইতেছে না, তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। অন্য করে ভালোবাসোস? তুই অন্য করে ভালোবাসোস? হ্যাঁ, অন্য একটা ভালোবাসি। তোমার তো চাওয়ালে তো ভালোবাসতে পারবো না আমি। তো দয়া করে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করো। যা 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 যা, যা। এরকম বহুতবার গেছোস, টাকা স্কিল লেগা আইটা যাস, তার দৌড়ে যা যা। ভালোবাসা কি পাইকারি বিক্রি হইতেছে? আমি আগেই মনে হচ্ছিল তোর ভেজাল আছে। আর আম্মার লগে না, আম্মা 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 এটি সব মিথ্যা কথা। তুই যা, তুই কি যাবে? আমি তো যাবো মুখে বাসায়। কিরে সায়েন, কিরে এখানে কি করিস? কথা বলিস না কেন ভাইরে? মানে কি হয়েছে সেটা আমাকে বলবি তো নাকি? না বললে আমি কিভাবে বুঝবো? কথা বল। তুমি এমনটা কিভাবে করলা? আমি কি করলাম? আমি না আমার আপন ভাইয়ের কাছে এটা কখনো আশা করিনি। আরে বাবা, আশা করিসনি মানে কি আশা করিসনি? তুমি জানো কয়েকদিন আগে যে আমার ব্রেকআপ হয়েছে, আমি ভয়ঙ্কর ডিপ্রেশনে ছিলাম, বুঝতে পারতেছিলাম না আমি কি করব। আমি ভাবছিলাম আমার মনে হয় জীবনটা শেষ হয়ে যাবে। এমন সময় আমার মনে হলো যে না, আমার তো একটা ফ্যামিলি আছে, একটা বড় ভাই আছে, একটা মা আছে। ওদের কাছে যাব, ওদেরকে বুঝায় বলবো, ওরা আমার একটা হিল করতে খুব সাহায্য করবে। কিন্তু দেখো আমার বড় ভাইয়ের হাতে তো ওই সময় নাই। আমার বড় ভাই তো বিয়ে করে বাসায় বউ নিয়ে আসছে। কাকে বলবো বলো? তুমি যখন ব্যস্ত থাকবে তখন বউকে নিয়ে যাও, এখানে সময় নষ্ট করো না। নিচে তোমার বউ অপেক্ষা করতেছে, তখন চলে যাও। তুই প্রেম করলি কবে? তোর ব্রেকআপ হইলো কবে? আমি তো কোনো কিছুই জানি না। আমাকে তুই বলছিস কখনো? বল। তুমি কখনো জানতে চাইছো? তুমি কখনো জিজ্ঞেস করছো আমি কেমন আছি? তুমি তো কখনো জানতে চাও নাই। আচ্ছা বুঝছি, তোর মন ভীষণ খারাপ, তোর এখন পানি খাওয়া দরকার। আমি তোর ভাবিরে পাঠাই দিচ্ছি, তুই তোর সবকিছু তোর ভাবির কাছে শেয়ার কর, ঠিক আছে? লক্ষ্মী ভাই আমার, কান্না করিস না। জামাই বউ, তুমি তো এলিয়েন। পানি। এই তোর ভালোবাসা না? এই তোর ভালোবাসা, আর এটার জন্য তুই আমার ছাড়ছিলি? শালীন ডাইনি পেতনি ফকিন্নি, আমার জীবনটা তুই শেষ করে দিছস। এখন কি চাস? আমার ভাইয়ের সাথে মিলা ডাবল তেজপাতা বানাবি? হ্যাঁ, আমার মনটা কি চাইতেছে জানোস? আমার মনটা চাইতেছে তো কবর থেকে কি করে ধরে কথায়। ভাবি, এরপর থেকে আমার ভাবি ডাকবি, আর ভাবির সম্মানটা দিবি, জানো? আগে তো দিনে 2-1টা খাইতা, এখন কি পুরো প্যাকেট লাগে না? এই সিগারেট না, আমি কারো বাপের টাকায় খাই, নিজের টাকায় খাই, বাবার নিজের বাড়ির
কারো বাপের যদি কোনো সমস্যা থাকে না সে যেন এখান থেকে চুপচাপ চলে যায়, কিন্তু আমার সিগারেট নিয়ে যেন কথা বলার সাহস না পায়। আগে তো বেয়াদব ছিলি, এখন কি ভদ্রতাও খেয়ে ফেল? হ্যাঁ, কে বলছে? আমার পেটে প্রচুর ক্ষুধা, আমি সব খেয়ে ফেলতেছি ইদানিং। হ্যাঁ, আগে মনে ছিল না? আমি তো জন্মাইছি অবধ, এটা মনে ছিল না? আমি যে একটা বখাটে এটা জানা নাই? হ্যাঁ আমি জানি তো তুই বখাটে, তুই তো বখাটে দেখে আজকে আমি তোর সাথে নাই, বুঝছস নাই? কিন্তু এসব বখাটে গিরি এই ছাদে চলবে না, সিগারেট খাওয়া যাবে না এই ছাদে। আমার বাড়ির ছাদ, আমি গাঞ্জা খাবো, মদ খাবো, সিগারেট খাবো, যা মন চায় তাই খাবো। তোর সিগারেট নিয়ে সমস্যা না? ঠিক আছে, কালকে থেকে সিগারেট খাবো না, কালকে গাঞ্জা খাবো। এত জোরে জোরে ডায়লগ দিলে আমাকে তো সিগারেট, গাঁজা, মদ এগুলোর কথা জোরে বল। সবচেয়ে ভালো লাগে আমি এটা করে দেখ। দেখা কি আমি কিছুই করবো না, কারণ আমি শুধু তোর মাকে বলবো, ঠিক আছে? মা বলছি আরো জোরে, আরো জোরে চিল্লা, শোনা যাইতেছে। আরো জোরে চিল্লা, আরো জোরে চিল্লা। আরে আমি ডাকতেছি। খুব গরম লাগতেছে না? আরে অনেক গরম, তুমি কেন? আরে তোমার গরম লাগতেছে বেশি, ঘামতেছো দেখছো? নাও তো তুমি নাও। তুমি বেশি ঘামছো। তোমার গরম লাগে না? লাগে তো। তবে তুমি এটা আমাকে দিচ্ছ। হ্যাঁ কি ব্যাপার, এত রাতে এখানে শুয়ে আছো কেন? ঘুমাবা না? আরে কখন ঘুমাবো না এইটা নিয়ে বাসার মানুষদের মাথা ব্যথা না থাকাই ভালো। আমি একা মানুষ তো, নিজের ডিসিশন গুলো একটু একা একাই নিতে চাই। নাও। শোনো, তোমার সাথে 1 মিনিট কথা বলা যাবে? আরো কিছু বলা কি বাকি আছে তোমার? হ্যাঁ, আমি না আজকে থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিছি, আর কখনো খাবো না। আমি ভাবছি আর কখনো রাগ করব না, কখনো মিসবিহেভও করবো না। আমার যত বাজে অভ্যাস আছে না সব আস্তে আস্তে ঠিক করে ফেলবো, কারণ আমি না মেনে নিতে পারছি। কি মেনে নিতে পারছো? সব থেকে প্রিয় আমার ভালোবাসার মানুষটা আমার নিজের বাড়িতে আরেকজনের হাত ধরে বসে আছে, আমার চোখের সামনে আরেকজনের ঘর চলে যাচ্ছে। আমার ভিতর সব ফেটে যাচ্ছে। আমি অনেক চাইতেছি, কিন্তু আমি রিয়াক্ট করতে পারতেছি না, কারণ তুমি যার সাথে এগুলো করতেছো সে আমার আপন বড় ভাই। আমার খুব কষ্ট হচ্ছে। আমি এখান থেকে পালাই যাই। আমরা যদি এখান থেকে পালাই যাই না, আমার বড় ভাই একটু মন খারাপ করে দেয়, আমার অনেক রেগে যাবে। বাট ট্রাস্ট মি, কয়েকদিন পর সব কিছু ঠিক হয়ে যাবে, সবকিছু নর্মাল হয়ে যাবে। যা যা করো আমি সবকিছু করবো, প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি বিন্দু, আমি না তোমার ছাড়া বাঁচবো না। এগুলো আগে মনে ছিল না? যখন তোমার সাথে ছিলাম, তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করে গেছি, তখন মনে ছিল না? তখন কোথায় ছিল এই ভালোবাসা? তখন মনে ছিল না যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া তুমি বাঁচবা না? মাঝরাতে নাটক না করে যাও ঘুমাইতেছো। একটা সুযোগ দাও না প্লিজ। সুযোগ লাগবে? তুমি আমার গায়ে টাচ করছো, আর এটা নিয়ে আমি কোনো সিন ক্রিয়েট করলাম না। এটা তোমার লাস্ট সুযোগ। এরপর আমার গায়ে টাচ করার আগে মাথায় রাখবা আমি তোমার বড় ভাইয়ের বউ। কিছু ভাই, তুমি দাও না ফোনটা দাও। এমন করতেছো কেন? আজব। এইসব কি ছবি? এই ছবিগুলো কবে কার তোলা সেটা আমাকে বল। আরে এটা সেদিন বলছিলাম। সেদিন কবে? তুই মিথ্যে কথা বলছিস, এটা সেদিনের তোলা ছবি না। মিথ্যে বলার কারণটা কি? তার ছবিগুলো দেখে কান্নাকাটি করছিলি কেন? মম, তুমি এখানে কখন আসছো? আমি শুরু থেকে ছিলাম। ছবি দেখে কাঁদতেছি না তো, একটু অন্য একটা কথা মনে পড়ছিল তো, ওইটা নিয়ে। শোন, হ্যালো রাহুল, বল কেমন আছিস? মানে একটা মানুষের ব্রেকআপ হলে সে কেমন থাকে, আমিও তেমনই আছি। না এত সুখের আলাপ, এত কষ্টের আলাপ তোর সাথে পারার সময় মারাতে নাই। ওই কি মনে করছে তার তো এত বড় একটা ইগো আছে, বুঝছিস না? ওর ইগো নিয়ে ভালো থাকুক, আমার কি? আমি মরে যাবো। হ্যাঁ আমি মরে যাবো। ওরে বুঝাইতে হইলে, ওরে রিয়ালাইজ করাইতে হইলেও যদি আমার মরতে হবে, মরে যাবো। ভালো আছে। তুমি যে ভালো নাই সেটা আমি জানি। আচ্ছা তোমাদের কি হয়েছে বলো তো? তার মানে হয় নাই? এই যা ছিল সবকিছু সাজালো, আমি মা বিন্দু মিলে এই নাটকটা সাজিয়েছি শুধু তোর জন্য। বিশ্বাস হচ্ছে না? তোর এই ভাই কখনো তোর কাছে মিথ্যে কথা বলছে? স্যার, তুমি দরজা দিচ্ছ কেন? দরজা খোলো। এটা কিন্তু তোমার রুম না। তুমি জানি তো এটা। তো দরজা দিচ্ছ কেন? খোলো। হ্যাঁ ওয়াও। স্যার আমি কিন্তু তোমার ভাইকে বলবো। দেখো না, ভালো ছেলে কিন্তু আমি কিন্তু ভাইকে বলে দিব তোমার। অনেক জেলাইস তুমি আমাকে। এক্স গার্লফ্রেন্ড, আমি তো ভয় পেয়ে গেছিলাম মনে হয় সত্যি বিয়ে করে ফেলছে। এখন তো কিভাবে করো তুমি? এখন তো কিভাবে করো? আমার রাতের ঘুম, দিনের ঘুম সব আরাম করে নিজে খুব ঘুমাইছে দিন না? খুব মজা পাইছো। এক্স গার্লফ্রেন্ড? এক্স গার্লফ্রেন্ড মানে কি?
অনলি গার্লফ্রেন্ড প্রেজেন্ট আর ফ্রি অনলি ওয়ান। আর এই কথাটা না মাথার মধ্যে ঠিকমতো ঢোকায়। ওকে এলিয়ান